2 ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার আশা বিসর্জন দিয়ে বাংলাদেশ দল অ্যান্টিগা থেকে চার্টার ফ্লাইটে গেল রাত 8টায় রওনা দিয়েছিল সেন্ট ভিনসেন্টের উদ্দেশ্যে। যখন তারা প্লেনে উঠে তখন তারা জানতো নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনাই নাই, কারণ একটা গ্রুপে 4টা করে দল, 2টা দল সেমিফাইনালে যাবে। আপনি যখন 3 ম্যাচের 2টাই হেরে যাবেন, আপনার নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে না। তবে বাংলাদেশ দল যখন সেন্ট ভিনসেন্টে নেমেছে তখন একটা আশা তারা করতেই পারে, সেই সাহায্য তাদেরকে করেছে আফগানিস্তান, হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। সে কারণেই আসলে বলা হচ্ছে যে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার আশা এখনো কিছুটা হলেও টিকে আছে। বিভিন্ন সমীকরণ আছে, বিভিন্ন ইকুয়েশন আছে, তবে এখনো সেমিফাইনাল বাংলাদেশ খেলতে পারে। কিভাবে খেলতে পারে তা নিয়ে একটু আলোচনা করতে চাই। টিম ইন্ডিয়া 2 ম্যাচের 2টাই জিতেছে, 4 পয়েন্ট তাদের, এবং তাদের রান রেটটা +2.4। অন্যদিকে অস্ট্রেলিয়ার 2 পয়েন্ট, তাদের রান রেট +0.2। অন্যদিকে আফগানিস্তানের 2 পয়েন্ট, তাদের রান রেট -0.6। বাংলাদেশের 0.0, রান রেটটা অনেক খারাপ, -2.4 সামথিং। তবে ইকুয়েশন বলছে শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিততে পারে এবং অস্ট্রেলিয়া তারা যদি ইন্ডিয়ার সাথে হেরে যায়, সেক্ষেত্রে একটা সমীকরণ তৈরি হবে, একটা ইকুয়েশন তৈরি হবে। সেই ইকুয়েশনটা নিয়ে যদি একটু আলোচনা করি, ধরুন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 35 রানে হারালো এবং বাংলাদেশ আফগানিস্তানকে 27 রানে হারালো। সেক্ষেত্রে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে টপকে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলা সম্ভব। এর মানে হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারালো 35 রানে, বাংলাদেশ আফগানিস্তানকে হারালো 27 রানে। এখন অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়াকে ওই 62 রানে হারিয়ে দেয়, বাংলাদেশকে খুব বেশি ব্যবধানে জিততে হবে না, শেষ বলে বা শেষ রানে জিতলেও কিন্তু হবে। আবার বাংলাদেশ যদি আফগানিস্তানকে বড় একটা ব্যবধানে হারায়, সেটা 62-63 রানে হারায়, এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা খুব কম্পিটিটিভ হয় এবং অস্ট্রেলিয়া হেরে যায়, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব। এখন সবকিছু আসলে নির্ভর করছে কে আগে ব্যাটিং করে সেটার উপর। কারণ ধরুন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করলো, অস্ট্রেলিয়া ব্যাটিং করে 150-60 রান করে ফেললো। ইন্ডিয়া কি 12-13-14 ওভারে ওই রানটা করতে চাইবে? নিশ্চিতভাবেই করতে চাইবে না। এখন অস্ট্রেলিয়া যদি পরে ব্যাটিং করে, ইন্ডিয়া আগে ব্যাটিং করে, ইন্ডিয়া 180 রান করলো, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে 150-এ থেমে যাওয়া সম্ভব। তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে নিশ্চিতভাবেই ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে সেই সুবিধাটা বাংলাদেশ পাবে। আবার আফগানিস্তান বাংলাদেশ ম্যাচেও, যেহেতু ওই ম্যাচটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ, আফগানিস্তান জানবে তাদের ইকুয়েশনটা কি এবং বাংলাদেশও জানবে তাদের ইকুয়েশনটা কি। অস্ট্রেলিয়া যদি হেরে যায়, সেক্ষেত্রে আফগানিস্তানে শুধু জিতলেই চলছে, আফগানিস্তানে কিন্তু কোনো ইকুয়েশনের ধার ধারতে হচ্ছে না। আবার অস্ট্রেলিয়া যদি হেরে যায়, বাংলাদেশের তখন একটা ইকুয়েশন তৈরি হবে। অস্ট্রেলিয়া জিতলেও আফগানিস্তানের পক্ষে যাওয়া সম্ভব, তখন আফগানিস্তানকে কিছু ক্যালকুলেশন করে সেমিফাইনাল খেলার ইকুয়েশনে যেতে হবে। তো এখনো এই গ্রুপে আসলে সবকিছুই ওপেন আছে, ইন্ডিয়া অনেকখানি এগিয়ে আছে, তবে আফগানিস্তানের অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়াটা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনা তৈরি করেছে। নিশ্চিতভাবে 2 ম্যাচ হারের পরে সবাই ভেবেছিলাম বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে না। এখনো পারবে, আমি এটা বলছি না, এখনো কাজটা অনেক কঠিন, এখনো অনেক ইকুয়েশন আছে, তবে সম্ভাবনা এখনো আছে। নাবিল কায়সার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.